সংস্কৃত এসবি স্টাডি পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার হার্দিক ভালোবাসা জানিয়ে শুরু করছি ব্যঞ্জন সন্ধির যশত্ব সন্ধি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সন্ধি থেকে বা এই সূত্র থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই সূত্রটা অতি সহজভাবে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই সন্ধিটা বুঝে নিতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। সন্ধিটির সূত্র ঝলাং যশন্তে, ঝলাং যশন্তে। তবে এই সূত্র মনে রাখার তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তোমাদের শুধু এর অর্থটা যদি একটু মনে রাখতে পারো তাহলেই যে কোনো প্রশ্নের উত্তর করে নিতে পারবে। ঝলং যশন্তের বঙ্গার্থ হবে এরূপ যে বর্গের প্রথম বর্ণ অর্থাৎ ক চ ট ত প, বর্গের প্রথম বর্ণ ক চ ট ত প এগুলি তৃতীয় বর্ণ হবে, বর্গের তৃতীয় বর্ণ হবে অর্থাৎ গ জ ড দ ব হবে। অর্থাৎ ক এর স্থানে গ, চ এর স্থানে জ, ট এর স্থানে ড, ত এর স্থানে দ, প এর স্থানে ব হবে। কখন হবে? যদি পরে অর্থাৎ যোগ চিহ্নের পরে স্বরবর্ণ কিংবা বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ কিংবা অন্তস্থিজ ব র ল হ থাকে। আবার বলছি, স্বরবর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ এবং জ ব র ল হ পরে থাকে, অর্থাৎ যোগ চিহ্নের পরে থাকে, তবেই বর্গের প্রথম বর্ণ তৃতীয় বর্ণে পরিণত হবে। তবুও একটি কথা বলে রাখি, যতই সহজ পদ্ধতিতে আলোচনা করা হোক না কেন, ছাত্রদের প্রধান ধর্মে অর্থাৎ আমাদের একটি প্রবাদ রয়েছে, অনভ্যাসে বিদ্যা নষ্ট, আর বিদ্যাভ্যাসে সরস্বতী তুষ্ট। অনভ্যাসে বিদ্যা নষ্ট, বিদ্যাভ্যাসে সরস্বতী তুষ্ট। এই মন্ত্রটা একটু স্মরণে রেখে ভিডিও দেখবে এবং অভ্যাসে পরিণত করবে, তবেই তোমাদের এগুলো মনে রাখা সম্ভব, নচেত নয়। তবুও উদাহরণ সহযোগে আলোচনা করলে বিষয়টি আরও স্বচ্ছতায় আসবে। চলো একটু উদাহরণগুলো দেখে নিই। দেখো, দিক যোগ অন্ত। দিক ক, বর্গের প্রথম বর্ণ, কি হবে? গ হবে। ক এর স্থানে গ, আমরা জেনেছি ক এর স্থানে গ হবে। কখন? স্বরবর্ণ, বর্গের দ্বিতীয় তৃতীয় বর্ণ, স্বরবর্ণ কিংবা বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ থাকলে। তাহলে স্বরবর্ণ রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে স্বরবর্ণ থাকবে। আমি যদিও সব কিছুরই উদাহরণ রেখেছি এখানে। তাহলে দেখবে দিক যোগ অন্ত, দিগন্ত, ক গ হলো। বাক যোগ ঈশ, পাগীশ, ক গ হলো। দীর্ঘইতে দীর্ঘিকার রয়ে গেল।
প্রাক যোগ এব, ক গ হবে এতে একার, প্রাগেব। ঋক যোগ বেদ, ঋগ্বেদ, ক গ হলো। সুপ যোগ অন্ত, সুবন্ত, প ব হলো। শরৎ যোগ ইন্দু, শরদিন্দু, ত দ হলো। দিক যোগ বিজয়ী, দিগ্বিজয়ী, ক গ হলো। দিক যোগ গজহ, দিগ্গজ, ক গ হলো। উত যোগ বিঘ্ন, উত, উত খণ্ডত্বকে ত ধরে নেব, ত দ হলো, উদ্বিগ্ন। অচ যোগ অন্ত, অজন্ত, চ জ হলো। ঠিক এইরকম ষট যোগ ঋতু, ষট ঋতু, ট ড হলো। বিষয়টা ভালো করে খেয়াল করে দেখো, প্রথম বর্ণ তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, ক গ, এখানে ক গ হয়েছে, ক গ হয়েছে, প হয়ে যাবে ব, প ফ ব তৃতীয় বর্ণ। শরৎ ত তৃতীয় বর্ণ দ, শরদিন্দু, ক গ হলো, ক গ হলো, ত দ হলে চ জ হবে। শুধু এইটুকু কাজ, তৃতীয় বর্ণে পরিণত করো। বেশ, এইটুকু মনে রাখলেই আশা করি এই সূত্রের সমাধান তোমরা করে নিতে পারবে। তবে আরও অভ্যেস করো, সহজেই বুঝে নিতে পারবে। ধন্যবাদ।